লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের বহুল পরিচিত কালো রঙের দরজার সামনে প্রায় একটি বিড়াল দেখা যায়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরাও বিড়ালটি কোলে নিয়ে আদর করেন। ধীরে ধীরে খ্যাতি পাওয়া সেই বিড়াল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের চিফ মাউজার বা প্রধান ইঁদুর শিকারী হিসেবে 15 বছর কাটিয়ে দিল। যুক্তরাজ্যের বিখ্যাত এই বিড়ালটির নাম ল্যারি। অনেকে একটু বাড়িয়ে ডাকেন ল্যারি দ্য ক্যাট নামে। গত কয়েক বছরে ব্রিটিশরা কয়েকজন প্রধানমন্ত্রীর বদল দেখলেও ল্যারি ঠিকই তার দায়িত্বে বহাল আছে। স্থানীয় সময় রোববার এটি বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রধানমন্ত্রীর দপ্তরে বসবাসের 15 বছর পূর্ণ করেছে। বছরের পর বছর ধরে বিশ্বের শীর্ষস্থানীয় কিছু রাজনীতিবিদদের মন জয় করে নেওয়া বিড়ালটি সম্পর্কে 4টি উল্লেখযোগ্য তথ্যের মধ্যে রয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি। ইঁদুরের উপদ্রব সামলাতে ল্যারিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে নেওয়া হয় 2011 সালের 15 ফেব্রুয়ারি। লন্ডনের বিখ্যাত পশু আশ্রয় কেন্দ্র ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে এটিকে দত্তক নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ডেভিড ক্যামেরন। সেই থেকে সাদা ও তামাটে রঙের বিড়ালটিকে ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইটে চিফ মাউজার টু দ্য ক্যাবিনেট অফিস বা মন্ত্রিপরিষদ দপ্তরের প্রধান ইঁদুর শিকারী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইটে ল্যারির জীবনীতে বলা হয়েছে, ইঁদুর নিয়ন্ত্রণ ছাড়াও ল্যারি দিনের বেশিরভাগ সময় জুড়ে বাড়িতে আসা অতিথিদের অভ্যর্থনা জানায়, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে, কখনো কখনো ঘুমিয়ে সময় কাটায়। ক্যামেরন থেকে শুরু করে কিয়ার স্টারমার পর্যন্ত মোট 6 জন প্রধানমন্ত্রীর শাসনামল দেখেছে ল্যারি। সাক্ষী হয়েছে ব্রেক্সিট, করোনা মহামারী, পার্টিগেট কেলেঙ্কারি, লিজ ট্রাসের 49 দিনের শাসনকাল এবং ঋষি সুনাকের অপেক্ষাকৃত সুশৃঙ্খল দিনগুলোর। কিন্তু এত পরিবর্তনও ল্যারি একজন ঝানু রাজনৈতিক নেতাদের মতো পাড়ি দিয়েছে এক সংকট থেকে আরেক সংকটময় সময়ে। ধারণা করা হয় বিড়ালটির বয়স এখন 19 বছর। যখনই ডাউনিং স্ট্রিটে কোনো বিদেশি নেতা এসেছেন, ল্যারি তখনই আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হয়েছে। গত বছরের ডিসেম্বরে লন্ডন সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তখনও বিখ্যাত কালো দরজার সামনে দাঁড়িয়ে জেলেনস্কিকে স্বাগত জানায় ল্যারি। ল্যারির একটি এক্স অ্যাকাউন্টও আছে, যেটির ফলোয়ার সংখ্যা 8,77,000-এরও বেশি। কিন্তু সেটি কে চালায় তা জানা যায়নি। অ্যাকাউন্টটিতে প্রায় ল্যারিকে নিয়ে ছবি আপলোড করা হয়। কখনো বৃষ্টিতে ভিজছে, আবার কখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদদের দিকে। বিড়ালটির দায়িত্ব পালনের প্রথম কয়েক মাস নিয়ে 2011 সালে দ্য ল্যারি ডায়েরিজ নামে একটি বইও প্রকাশ করা হয়। বর্তমানে ডাউনিং স্ট্রিটে ল্যারির সঙ্গী হয়েছে স্টারমার পরিবারের বিড়াল জোজো ও প্রিন্স। কিন্তু ল্যারির ভক্তরা এ নিয়ে তেমন একটা চিন্তিত না, কারণ ডাউনিং স্ট্রিটে ল্যারি অনেকটা স্থায়ী সরকারি কর্মচারীর মতো। প্রধানমন্ত্রীদের মতো তাকে বিদায় নিতে হয় না। রাজনীতিবিদদের সঙ্গী হিসেবে ল্যারি একমাত্র বিড়াল নয়। একসময় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে অসাধারণ কূটনীতিক বিড়াল ছিল পালমারস্টন। 2020 সালে এটি অবসর নেয়। গত শনিবার বারমুডায় সেটি মারা গেছে। এই ঘটনায় নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন উড়িয়ে দিয়ে ল্যারি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে, পুরনো বন্ধু, তোমাকে বিদায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমলে 1993 থেকে 2001 সাল পর্যন্ত হোয়াইট হাউসে ছিল সাদা কালো রঙের বিড়াল সক্স। বেলজিয়ামে ম্যাক্সিমাস নামের একটি বিড়ালও প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সামাজিক মাধ্যমে জনসংযোগে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।